এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল 9টা থেকে। এই মুহূর্তে আমার সকালের টিফিন বানানো ও এদিকে বিছানা গোছানো সমস্তটা অল ডান হয়ে গেছে। তো চলো টিফিনটা গুছিয়ে রেখে দিই, মানে টিফিনটা বানিয়ে ওদিকে গ্যাসের ওপরেই রেখে দিয়েছি কড়াইতে, কারণ হাজব্যান্ড মশাই এখনও খাওয়াও হয়েছিল না। সে গিয়েছিল বাবুকে আঁকতে দিতে। আজ রবিবার ও মঙ্গলবার আঁকে, তো একটা যেহেতু মাঝখানে মানে আসছে মঙ্গলবার আন্টির ছেলের পরীক্ষা আছে, তাই জন্য করাবেন না, ওই জন্য রবিবার ডেকেছে, তাই জন্য ওকে দিতে গিয়েছিল, খাওয়া হয়নি। তো ও এসে গেলে তাকে টিফিনটা দিয়ে তারপরে আমাদের জন্য টিফিনটা মানে আমরা ঢেলে রেখে দেবো, পরে খাবো। চলো টিফিনটা আগে গুছিয়ে নিই। তো সমস্তটা গুছিয়ে নেওয়ার জন্য রান্নাঘরে চলে এসেছি। তো সমস্তটা গুছিয়ে কড়াটা পরিষ্কার করে দিয়ে দেবো। মা আবার রান্না বসাবে, অনেকটাই দেরি হয়ে গেছে, তাই জন্য মাও পিছনে এসে দাঁড়িয়েছিল যে এইখানটা পুরো খালি করে দিলে তারপরে মা এসে মায়ের বস মতো রান্নাটা করতে পারবে। আর যা যা বাজার থেকে এসেছে সেইগুলোও ধুয়ে নেব। কী কী এনেছে এখনও পর্যন্ত দেখিনি। তো ওদিকে টিফিনটা সমস্ত গুছিয়ে রেখে অফ ক্যামেরাতেই মাছ মাংসটা সমস্ত মাকে ধুয়ে দিয়ে এখন ছাদে এসেছি, কারণ হচ্ছে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তাই জন্য ছাদে আসলাম। আর এই গাছটায় দেখো কত আম ধরেছে, প্রচুর আম ধরেওছে, মানে আরও ধরেছিল, সেগুলো ঝরে গেছে বকুল হয়ে। আর এই ম্যাওপুষি দেখো বেশ আরামে বসে আছে ছাদের এক কোণে। বৃষ্টি পড়ছে, এইখানটা সেট টাইপের আছে, বেশ ছাওয়া ছিল, তাই জন্য আরামে বসেছিল। আমি এসেছি বলে উঠে চলে যাচ্ছে। তার থেকে এসে টিফিনটা মাকে রেডি করে দিয়ে দিলাম। তো মা টিফিনে মুড়ি খাবে, মা চাও খায় না, তো মায়ের জন্য এই বেগুনি এনে দেওয়া হয়েছিল, মা সেই সব দিয়ে মুড়ি খাবে। আর এদিকে তো মা অনেকক্ষণ আগেই রান্না বসিয়ে দিয়েছে, আর পূজা আনাজ কেটে সমস্ত জোগাড় করে দিয়েছে, মা রান্না করতে শুরুও করে দিয়েছে, তাই জন্য। আর এসেই বসে গেলাম আমাদেরও টিফিনটা রেডি করে নিতে। তো টিফিন করে আবার যেতে হবে স্নান করতে, তাই জন্য আমার আর পূজার টিফিনটা ছিল, বাদবাকি তারটা দিয়ে দিয়েছিলাম তাকে। তো চলো টিফিনটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। টিফিন করা হয়ে গেছে এখন, আর ঘরে আসলাম একটু, এবার যাবো স্নান করতে। আর ওদিকে তো মা রান্নাগুলো করে নিচ্ছে, তো যতটা মায়ের করার মা করে নিক, তারপর আবার আমি গিয়ে চিকেনটা বসাবো। আর এখনো পর্যন্ত বাবু আসেনি, আর ঘড়িতে বাজে 11টা, মানে আনতে চলে গেছে, ওর 11টাতেই ছুটি। তো এখনো নিয়ে বাড়িতে ফেলে এনে ও ফিরলে আবার ওকে আজকে একটু চুল কাটাতে পাঠাবো বলেছি। তো আসলে আবার স্নান টান করার আছে, সাবান মাখানোর আছে। তো চলো আমিও স্নান করে নিই, স্নান করে এসে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। স্নান করে একদম রেডি হয়ে গেছি, আর বাবুও চলে এসেছে অনেকক্ষণ আগে, ও বাইরে খেলছে। আর আবার এখন যাব ছাদে, কারণ তখন কিছু জিনিস যেগুলো শুকিয়েছিল তুলেছিলাম, সমস্তটা তুলিনি, আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো এই জিনিসগুলো আবার শুকিয়ে গেছে কিছুক্ষণ হাওয়ায় থেকে, তো সেইগুলো এবার তুলে নিই। আর এখন বেশ ভালোই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এই দেখো ছাদে পড়ছে, দেখে বুঝতে পারছো, এমনিতে অতটা বোঝা যাচ্ছে না। আজ সকাল থেকেই ওয়েদারটা খুব বাজে হয়ে আছে, রোদটা ওঠেনি, তারপরে যখন তখন বৃষ্টি চলে আসে। ওইদিকে দেখো প্যান্ডেল হয়েছে আমাদের রাস্তায়, তো প্যান্ডেল কিসের হয়েছে সমস্তটা তোমাদের দেখাবো যখন স্কুলে বেরোবো। তো চলো, বৃষ্টিটা বেশ ভালোই জোরে চলেছে, তাই জন্য সমস্ত কিছু তুলে নিয়েছে, এবার খিলটাও দিয়ে দেবো। আর বেশ ফাঁকা মাঠ পেয়েছে, বেশ র্যাম্প ওয়াক করছে। নিচে যাই, নিচে গিয়ে আবার রান্নাটা বসাবো। মায়ের রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এবার আমার দায়িত্বে আছে চিকেন, তো সেইটাই বসাবো। আর আজকে চিকেনটা না ঝোল করব না, আজকে কষা করব, কারণ খাওয়ার মেম্বার একদম কমে গেছে। কুটুসের তো আলাদা ঝোল হয়, সে তো আলাদা ঝোলই খাবে, একমাত্র এই চিকেন কষাটা পূজা, বাবু আর ছোটদা, এদের 3জনের জন্য হচ্ছে। আর বাকিরা কোথায় গেল সেটাই ভাবছো? বাকি বলতে মা, বাপি, হাজবেন্ড, ওরা তো চিকেন খায় না, তোমাদের আগেই বলেছি, মানে তাদের দলে আমিও নাম লিখিয়ে দিয়েছি, বুঝলে। আগে ভাবতাম সানডে আর চিকেন হবে না, কেমন যেন একটা লাগছে, কিন্তু ভাবতাম তাই কেমন লাগতো। এখন যেহেতু খাই না, যেহেতু বলতেই 1 মাস হলো খাচ্ছি না, তো এখন আর কিছু মনেই হয় না যে চিকেন হলো কি হলো না, মাছ হলো কি হলো না, না হলে ডিম খেয়ে নেবো, কোনো ব্যাপারই না। আমরা আসলে অভ্যেসের দাস, যখন যেভাবে আমরা চাই সেভাবেই আমরা থাকতে পারি। তবে হ্যাঁ, মনটাকে স্থির করতে হবে। যদি মনস্থির করে নাও যে এই কাজটা আমি করবই, তাহলে কারো সাধ্যি নেই সেই কাজটা করা থেকে তোমাকে আটকানো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চিকেন কষাটা একদম রান হয়ে গেছে। তো চলো দুপুরে আর কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ভাত হয়েছে, এদিকে করলা আলু পেঁয়াজ ভাজা, আর হয়েছিল আমার ফেভারিট কই ভোলা মাছের তেল ঝাল, দারুণ কালার হয়েছিল, আর শাক চচ্চড়ি, আর কট্টুসের তো মাংসের ঝোল আছে। এই ছিল দুপুরের লাঞ্চ। বিকালবেলা একটু এসেছিলাম ছাদে, ছাদের ওয়েদারটা বেশ আজকে সুন্দর আছে, মানে সকাল থেকে বৃষ্টি হয়েছে না, বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, দারুণ লাগছিল আজকে। তো সন্ধ্যেবেলা একবারে চলে আসলাম সন্ধ্যে টন্ধে দিয়ে মায়েদের জন্য চা করার জন্য।
আজকে তো সানডেতে চা খাওয়ার মেম্বার একটা বেশি আছে, কে বলো তো? বরমশাই। আমি কিন্তু না। তো সানডে হলে বরমশাই সন্ধেবেলার দিকে একটু চা খায়, তবে জল জিরা চা দিতে হবে, এমনি খাবে না। এই যে তার জন্য আলাদা করে জল জিরাটা ঢেলে রেখেছি, তো এর মধ্যে চাটা দিয়ে দেবো, ব্যাস ওকে এইটা করেই দিতে হবে। আর এদিকে দেখো আমার চাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো ওদের তিনজনের জন্য চাটা ঢেলে ওদেরকে তিনজনকে দিয়ে দিই চাটা। আর তোমরা কি নোটিস করেছো ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? তো বাড়িতে এখন সেরকম কেউই নেই, তো সবাই কোথায় গেছে সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। আর দেখো চাটা ঢালা হয়ে গেছে, জলজিরাটা ভালো করে গুলিয়ে দিই, না হলে নিচে পড়ে থাকবে, তার জন্য আবার কথা শোনাবে। তো চলো ওদের তিনজনকে চাটা দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো মাহাদের তো চা দিয়ে দিলাম, তোমরা দেখলে। আর আমিও চেঞ্জ করে নিচে সন্ধ্যে দেওয়ার জন্য ওটা পড়েছিলাম। তো চলো এবার, এখনো বাবু ফেরেনি বলতে তোমাদের তো জানানোই হয়নি। বাবু গেছে কাম্মা আর কাকার সঙ্গে একটু ঘুরতে। তো কুট্টুসও যাচ্ছিল, আর আজকে দুপুরে এক ফোঁটা ঘুমায়নি, এত বদমাইশি করছে, চুপটি করে শুয়েছিল চোখ বুজে। আমি ভাবছি ঘুমাচ্ছে, আর ঠিক ওরা যখন রেডি হয়ে বেরিয়েছে আমিও যাবো, ব্যাস। তো একসঙ্গে সবাই ঘুরতে গেল একটু, আর ওই পয়লা বৈশাখের কেনাকাটিও করতে গেল। তো ওই সমস্ত করতে গেছে, আর এখনও বাড়িতে ফেরেনি। আর এখন ঘড়িতে বাজে 7টা বাজে 10 মিনিট বাকি। তো আমার এদিকে সমস্ত কাজই হয়ে গেছে, আজকে রাতে রান্না একদমই নেই। তো রাতে কি ডিনারে আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই যে প্রজেক্টের সমস্ত জিনিস নিয়ে বসেছি, ওর প্রজেক্টটা একটু ধরবো। মানে পরীক্ষা কাছেই চলে এসছে, কিন্তু প্রজেক্ট এখনও মানে শুরুই করিনি, শেষ তো দূরের কথা, শুরুই করিনি। তো প্রজেক্টের জন্য কিনতে বেরিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু কি কি কিনে এনেছি আর কি প্রজেক্ট দিয়েছি সেটা শেয়ার করিনি। তো কি কি কিনে এনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কি প্রজেক্ট দিয়েছে সেটা, প্রজেক্টটা বানানোর ভিডিও অবশ্যই তোমাদের কাছে আসবে, তখন দেখে নিও। তো চলো এইগুলো সব করে নিই। আর হাজব্যান্ড মশাই ওদিকে টিভি দেখতে চলে গেছে টিভির ঘরে, মা বাপিও টিভি দেখছে, আর তো কেউ নেই। তো চলো প্রজেক্টটা অন্তত একটু শুরুটা করি। তো চলো প্রজেক্টের কী কী খেতেন কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এদিকে আছে ওই সাদা কালারটা হচ্ছে মাউন্টেন বোর্ড, আর এই ব্লু কালারটা হচ্ছে আর্ট পেপার নিয়েছি, আর এখানে কয়েকটা A4 পেজ নিয়েছি, কালারিং A4 পেজ। তো অনেকগুলো কালারে নিয়েছিলাম, 4টে কি 5টা নিয়েছিলাম, ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আর নিয়েছি এই স্টার, তো এগুলো স্টিকার টাইপের মারার জন্য, আর এগুলো হচ্ছে গ্লু, ওভর দেয়ার গ্লু। তো কী প্রজেক্ট আছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, আর এমনি তো গ্লু লাগছেই। তো এই সমস্তই কিনে আনা হয়েছিল সেই দিনে। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো এই যে তোমাদের বলেছিলাম রাতে আজকে রান্না বান্না নেই। এই যে বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে এগ রোল। তো আমাদের এখানে জল ট্যাঙ্কের এগ রোল হচ্ছে বিখ্যাত, অনেক বড়, মানে একটা খেলে ব্যাস। তো আজকে রাতের ডিনারে আছে এগ রোল, আর এটা হচ্ছে বাবুর, আমাদেরটা বাইরে আছে। ওর এখন ঘড়িতে বেজে হচ্ছে 9:30, আর ওর দিয়েও তো দুপুরে ঘুমায়নি, তোমাদের বললাম, তাই জন্য ওর ঘুম পেয়ে যাবে, ওই জন্য ওর খাবারটা নিয়ে চলে এসেছি, ও এখন বাইরে গেছে। আমি দরজাটা দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিকই, কিন্তু এত আওয়াজ করছে, তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ। তো ওরা আসলো হচ্ছে ওই 7:30 এরকম টাইমে ঘরে চলে এসেছিলো, তারপর আর ক্যামেরাটা অনও করিনি, আর অফ ক্যামেরাতেই একটু কাজ টাজ করছিলাম, রান্না যেহেতু নেই তাই জন্য একটু পড়াশোনাগুলো দেখছিলাম, আর প্রজেক্টটা একটু নিয়ে বসেছিলাম, কিন্তু প্রজেক্টটা কিছুই করা হয়নি, মানে জাস্ট প্রজেক্টটা শুরু করবো তখন ওরা চলে এসছে, তাই জন্য কিছু সেরকম করা হয়নি। তো চলো ওকে রাতের ডিনারটা দিয়ে দিই, আর আমাদের এখনও ডিনারের টাইম হয়নি, আমাদের ডিনারের টাইম হলে সেম এই এগরোলই আছে। তো এই একটা এগরোল খাওয়া মানে ব্যাস, তাও একটা এগরোল পুরো খেতে পারবে নাকি, ও তো পারবেই না, মানে আমাদেরও খাওয়া মানে চাপের আছে, এতটাই বড় হয়। তো দেখো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা লং হয়। তো আমাদের এখানে এগরোল এইরকমই। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটা অন করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।